কলা বাগান দেখার জন্য আসলাম। টানা বৃষ্টি পড়লো, বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত পানি জমে থাকার কারণে আমার গাছ কিছু নষ্ট হয়ে গেছে। এগুলো গাছ আবার নতুন করে লাগাইতে হবে। কলা বাগানের সাথে আছে আমার মরিচ, এখানে আছে পাট শাক, এগুলা মরিচ। আশা করা যায় মরিচে ভালো একটা দাম পাওয়া যাবে। লাল শাক, লাল শাক গুলা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তার মধ্যে দিছি আমি ঢেঁড়স, ঢেঁড়স দিছি। পাট শাক আছে, এই যে আমার মরিচের গাছ, এগুলো বড়। মরিচের গাছে ফুল আসতেছে, আশা করা যায় আর কিছুদিনের মধ্যে মরিচ ধরবে ইনশাল্লাহ। পাশে কাকুর জমি, তিনি কলা লাগাইছে, কলা বাগান করেছে। তার দেখা দেখি আমিও কলা লাগাইছি, একসাথে কলা গাছ লাগাইছি দুইজনে। তাদের মরিচের গাছ খুব একটা ভালো হয় নাই, তারপরেও সুন্দর হবে পরিচর্যা করলে। এখানে আছে বটবডি, আমার মরিচের গাছ, আমার মরিচের গাছ মাশাআল্লাহ ভালোই হয়েছে। এগুলা আগে ছিল, আগে কাটছিলাম, এগুলো তো মরিচ আছে এখন। এটাতে খুব সুন্দর মরিচ হচ্ছে। তারপরে এখানে আছে জালি কুমড়া, জাংলা দিয়েছি আমি। দুই পাশে দুইটা গাছ, সে জালি কুমড়া গাছটা উঠছে প্রায়, আর কিছু বাকি আছে। এগুলা ধান ক্ষেত, ধান কাটতেছে মোটামুটি সবাই। টানা বৃষ্টি পড়লো অনেকদিন, সেজন্য পাকা ধানও কাটতে পারেনি। এখন আশা করি গাছ ভালো থাকলে দ্রুত ধান কাটা শেষ হবে সবারই।